আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় বলে দিয়েছিলেন যে, হে আদম হাওয়া এবং তোমাদের ভবিষ্যৎ সন্তানাদিরা, তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও। দুনিয়ার কিছু জীবন কোন পথে যাপন করলে আবার তোমরা চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথ আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে দেখাই আনি। আল্লাহর সেদিনকার ওয়াদা মানব জাতির সাথে, আদম হাওয়ার সাথে, আদমের সন্তানদের সাথে, আমাদের সাথে পুরা করেছেন দুইভাবে, দুই পদ্ধতিতে আল্লাহর সেদিনের ওয়াদা আমাদের সাথে পুরা করেছে। একটা পদ্ধতিকে কিতাবুল্লাহ বলা হয়, আর একটা পদ্ধতিকে রিজালুল্লাহ বলা হয়। অর্থাৎ শতাধিক আসমানি কিতাব নাজিল করে দুনিয়ার মানুষকে দুনিয়ার জীবন শেষে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন। সেই পথের বিবরণ আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে। দ্বিতীয় পদ্ধতির নাম হলো রিজালুল্লাহ। কিতাব, আল্লাহর কিতাব মানুষ নিজে নিজে বুঝবে না, কিতাবের বিবরণ নিজে নিজে শিখতে পারবে না। এই জন্য আল্লাহর নাজিলকৃত কিতাবের বিবরণ, কিতাবে বর্ণিত জান্নাতে যাওয়ার পথের বিবরণ বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। এই দুই পদ্ধতিতে আল্লাহ আমাদের সাথে ওয়াদা পুরা করেছে। কাজেই দুনিয়াতে যারা আল্লাহর কিতাবের নির্দেশ মতো, নবীগণের পথ নির্দেশনা মতো জীবনযাপন করে, তাদের দুনিয়ার জীবন শেষে চিরকালের জন্য জান্নাতে পৌঁছে যাবে। কিন্তু আল্লাহর কিতাবের পথ বাদ দিয়ে, নবীগণের বর্ণিত পথ বাদ দিয়ে যারা দুনিয়ার রং তামাশা আর ভোগবিলাসে মন গড়াভাবে মত্ত হয়ে যায়, তারা দুনিয়ার জীবন শেষে জান্নাতে নয়, পরকালের চিরস্থায়ী জীবনে তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এজন্য আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদরের উম্মতকে, মায়ার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চারটা পথ নির্দেশনা করেছেন। বলেছেন, এই চার পথের কোনো এক পথের পথিক হয়ে যদি তোমরা দুনিয়ার থেকে বিদায় হও, তাহলে দুনিয়ার জীবন শেষে তোমাদের জান্নাতের শাস্তি ভোগ করতে হবে না, তোমরা চিরকালের জন্য আবার জান্নাতে ফিরে যেতে পারবে। এই চারটা পথ সারা দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতের জন্য জানা এবং জীবনভর মনে রাখা দরকার। দুনিয়ার জীবন শেষে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের উম্মতকে আল্লাহ রাসূল চারটা পথ নির্দেশনা করেছেন। এর বিবরণ দিয়ে রাসূল বলেন, কুন আলিমান, পরকালের জীবনে জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ হলো তুমি আলেম হও। আলেম হওয়া জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। যারা আলেম হতে পারেনি তাদেরকে রাসূল বলেন, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যাদের হওয়ার সুযোগ হয়নি, তাদের জন্য রাসূল ৩ নম্বর পথ নির্দেশনা দিয়ে বলেন, আও মুস্তামিআন, আলেমের কথা মনোযোগে শোনো এবং আলেমদের কথা মতো জীবনযাপন করো। আলেমদের কথা শোনার সুযোগ থেকেও যদি কেউ অগত্যা বঞ্চিত হয়ে যায়, তাকে আল্লাহর রাসূল বলেন, আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। এই চার পথ। হয়তো আমি নিজে আলেম হব, জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ হলো এটা। না হয় আমি আলেমের ছাত্র হব, এটা হইল জাহান্নাম থেকে বাঁচার ২ নম্বর পথ। তাও সুযোগ না পেলে আমি আলেমের কথা মতো জীবনযাপন করব, এটা হইল জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর পথ। এই সুযোগও যদি না হয়,
তাহলে আমি অন্তত আলেমদেরকে মহব্বত করব। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার সর্বশেষ পথ। 4 পথ এর বিবরণ দিয়ে সর্বশেষে আল্লাহ রসুল বলেন, ওয়ালা তাকুন খামিসান, সাবধান এমন যেন না হয় যে তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথাও শুনলে না, আলেমকে মহব্বত করলে না। এমন যদি হয় তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নেই। রাসূল পরিষ্কার করে দিলেন, ধ্বংসের হাত থেকে আমার উম্মতকে বাঁচার জন্য 4টা পথ আছে। প্রথম পথ হলো নিজে আলেম হওয়া, দ্বিতীয় পথ হলো আলেমের ছাত্র হওয়া, তৃতীয় পথ হলো আলেমের কথা মতো জীবনযাপন করা, চতুর্থ পথ হলো আলেমকে মহব্বত করা। এই 4টা পথ দুনিয়াতে রাসূল চালু করে গেছেন। কিয়ামত পর্যন্ত 4টা পথ চালু থাকবে। একদল মুসলমানের আলেম হওয়ার ব্যবস্থা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে চালু থাকবে। আমি আশা করি আপনাদের কারো অজানা থাকার কথা নয়। বাংলাদেশ বলেন, ভারত পাকিস্তান বলেন, ব্রিটেন বলেন, ইউকে বলেন, সব দেশেই মুসলমানদের আলেম হওয়ার জন্য একটা প্রতিষ্ঠান আছে। মুসলমান ইচ্ছা করলেই সেই প্রতিষ্ঠানে লেখাপড়া করে আলেম হতে পারে। বলতে পারেন কেউ, সেই প্রতিষ্ঠানের নাম কি? মাদ্রাসা। এই মাদ্রাসা আল্লাহর রসুল চালু করে গেছেন, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কোন মুসলমান ইচ্ছা করলেই মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হতে পারবে, এবং এটা হলো তার জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদের জন্য রাসূল বলেন, তুমি আলেমের ছাত্র হও। মাদ্রাসায় লেখাপড়া, আনুষ্ঠানিক লেখাপড়া শেষ করলে আলেম হওয়া যায়, আর মাদ্রাসায় ভর্তি হয়ে আনুষ্ঠানিক লেখাপড়া শেষ করার আগ পর্যন্ত আলেমের ছাত্র থাকা যায়। তো মাদ্রাসায় যারা পড়ান তারা জাহান্নাম থেকে বাঁচার, ধ্বংসের হাত থেকে বাঁচার 1 নম্বর পথে আছে। মাদ্রাসায় যারা পড়ে এরা 2 নম্বর পথে আছে। কিন্তু সমাজের বেশিরভাগ মুসলমান আলেম হওয়ারও সুযোগ নাই, মাদ্রাসায় লেখাপড়া করারও সুযোগ নাই, এবং সুযোগ না থাকার যথেষ্ট পরিমাণে গ্রহণযোগ্য কারণ আছে। বেশিরভাগ মুসলমান সংসারের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকেন, বেশিরভাগ মুসলমান ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন, রুজি রোজগার নিয়ে ব্যস্ত থাকেন, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকেন, যে কারণে এই সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে তার না মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ হয়, না আলেম হওয়ার সুযোগ হয়, না আলেমের ছাত্র হওয়ার সুযোগ হয়। এদের জন্য আল্লাহ রসুল দয়া করে বলেছেন, তুমি আলেমের কথা মনোযোগে শোনো এবং আলেমের কথা মতো জীবনযাপন করো। তুমি ব্যবসা করো, তোমার সংসার চালাও, তুমি চাকরি করো, তোমার সংসার চালাও, তুমি কৃষিকাজ করো, তোমার সংসার চালাও, তুমি রুজি রোজগার করো, তোমার সংসার চালাও, ভালো কথা। কিন্তু জীবনের কাজকর্ম আলেমদের কথা মতো করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। রাসূলের হাদিস বুঝে থাকতে বলুন তো, আলেম হওয়া, মাদ্রাসার শিক্ষক হওয়া অথবা ছাত্র হওয়া ছাড়া মুসলমানদের নাজাতের তৃতীয় একটা পথ আছে কিনা? না, শুধু আলেমরাই নাজাত পাবে, মাদ্রাসার ছাত্ররাই নাজাত পাবে, অন্যদের নাজাতের পথ নাই? না, পথ আছে। সেই পথটা হইল, আমি সংসারের যে কোনো কাজ করি না কেন, কিন্তু আমি জীবন যাপন করবো আলেমদের কথা মতো। এখানে আমাদের জরুরি ভিত্তিতে বোঝার দরকার যে আলেমদের কথা মতো আমি যে জীবন যাপন করব, আমার জীবনের কোন কোন কাজ আলেমদের কথা মতো আমি করব যদি আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। এই বিষয়ের ব্যাখ্যা অনেকের জানা না থাকার কারণে আজকাল অনেক মুসলমান মনে করেন যে আমি ওযু করব আলেমদের কথা মতো, আমি নামাজ পড়ব আলেমদের কথা মতো, আমি হজ করব আলেমদের কথা মতো, কিন্তু আমার সংসারের কাজ আলেমরা কি বুঝেন, আর আমার সংসারের কাজ আমি ভালো বুঝি, সংসারের কাজটা আমি করব আমার ইচ্ছা মতো, এরকম মনে করে।
কাজেই আলেমদের কথা মতো যে আমরা জীবন যাপন করব, জীবনের কোন কোন কাজ আলেমদের কথা মতো করব এবং কেন, বিষয়টা একটু পরিষ্কার ভাবে আমাদের সকলের বোঝা দরকার। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকার হলো ধর্মের কাজ, আর এক প্রকার হলো সংসারের কাজ। নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, হজ করা, যাকাত দেওয়া, তসবিহ পড়া, জিকির করা, দুয়া করা, দুরূদ শরীফ পড়া, এগুলি হলো ধর্মের কাজ। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন? শুদ্ধ হওয়ার জন্য। কোরআন কিভাবে তিলাওয়াত করলে শুদ্ধ হয়, কিভাবে তিলাওয়াত করলে ভুল হয়, এটা আলেম ছাড়া কেউ জানে। কাজে আমি যদি চাই আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ হোক, তাহলে আমার ইচ্ছা মতো তিলাওয়াত করলে হবে না আলেমদের কথা মতো তিলাওয়াত করতে হবে? আমার নামাজ আমি যদি চাই শুদ্ধ হোক, তাহলে আমার ইচ্ছা মতো নামাজ পড়লে হবে না আলেমদের কথা মতো নামাজ পড়তে হবে? আলেমদের কথা। কেন? ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো আমার করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য। ধর্মের যে কোনো কাজ কিভাবে করলে সহি শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, এটা আলেম ছাড়া কেউ জানে না। কাজেই আমার ধর্মের কাজগুলি যদি আমি চাই শুদ্ধ হোক, তাহলে শুদ্ধ হওয়ার জন্য আমার নামাজ রোজা, আমার ইবাদত বন্দেগী শুদ্ধ হওয়ার জন্য আমি কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি নামাজ পড়ে, কিন্তু নামাজ থেকে সুজা, রুকুত থেকে সুজা হয়ে দাঁড়াবার আগেই সেজদাতে চলে যায়। প্রথম সেজদাত থেকে বসার সময় সুজা হওয়ার আগেই দ্বিতীয় সেজদাতে চলে যায়। সালাম ফিরাবার পরে রাসূল বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, উঠো আবার নামাজ পড়ো, তোমার নামাজ শুদ্ধ হয়নি। এই লোকটা আবার নামাজ পড়লো এভাবেই। রাসূল আবারও বললেন, তোমার নামাজ শুদ্ধ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। আবার এইভাবেই পড়লো। কারণ নামাজ ভুল পরে যাদের অভ্যাস হয়ে যায়, এদেরকে হাতে ধরে সংশোধন করে না দিলে জীবন ভর ভুলই পড়ে। এই জন্য দিনের প্রতিটি কাজ, ধর্মের প্রতিটি কাজ আমার শুদ্ধ হয় না ভুল হয়, সেই ব্যাপারে কোনো না কোনো সুযোগ্য আলেমদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে হয়। আলেমদের কাছ থেকে প্রশিক্ষণ না নিলে আমার ধর্মের কোনো কাজ শুদ্ধ হবে না, সারা জীবন ভর আমি ভুলই করে যাব। এই বিষয়টা আজকাল অনেকে অত্যন্ত অবহেলা করে থাকেন। দেখা দেখি ধর্মের কাজ করে, দেখা দেখি ধর্মের কাজ হয় না। সংসারের কাজও দেখা দেখি হয় না। ধর্মের কাজ বলেন আর সংসারের কাজ বলেন, সহি শুদ্ধভাবে করতে হইলে যারা সঠিকভাবে জানে তাদের কাছে প্রশিক্ষণ নিয়ে আর এটা সংশোধন করতে হয়। আমরা যে নামাজের মধ্যে হাত উঠাই, যে হাত উঠাই, কি হাত উঠাবার কোনো নিয়ম নাই না? আপনারা কি মনে করেন না নিয়ম আছে? আমি যদি নিয়মটা কোনো আলেমের কাছে শিখতে না যাই, আমার নিজের ইচ্ছা মতো হাত উঠাই, সারা জীবন ওই নামাজে আমি ভুল পদ্ধতিতে হাত উঠাবো। জীবনে কোনোদিন নামাজের হাত উঠানি আমার শুদ্ধ হবে না। হাত উঠানির শুদ্ধ নিয়ম হলো, পুরুষের জন্য হাতটা এতটুকু উপরে উঠাবে যেন বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর উঁচুতে হয়, নিচে থাকলে হবে না। পুরুষের জন্য এতটুকু উঁচুতে উঠাতে হবে। আঙ্গুলের মাথাগুলি উপর দিকে থাকতে হবে, আঙ্গুলের সামনাগুলি কেবলার দিকে থাকতে হবে। এটা হলো হাত উঠাবার নিয়ম। বলেন আমি জানি না আলেমদের কাছ থেকে শিখতে হবে? যাই না, যদি কোনো আলেমের কাছে হাত উঠানি শিখতে যদি যাই না, সারা জীবন ভর যদি নিজের ইচ্ছা মতো হাত উঠাই, সারা জীবনই নমাজের হাত উঠানি আমার ভুল হতে বাধ্য। সারাটা জীবনে আমি নমাজের ভুল পদ্ধতিতে হাত উঠাবো। অনেকে বলতে পারেন হাত উঠানি তো সুন্নত, একটা সুন্নত নমাজে আদায় না হলে তো নামাজ তো হয়ে যায়, ভালো কথা, নামাজ হয়ে যায়। হাত উঠানি সুন্নত, সুন্নত মতো হাত না উঠাইলেও নামাজ আদায় হয়ে যায়। এইভাবে আজকাল উম্মতের কাছ থেকে নবীর সুন্নতকে বিদায় দেওয়ার একটা সবুজ বিপ্লব চলছে, যে সুন্নত আমল না করলেও আমল হয়ে যায়। এই জন্য সুন্নতের ব্যাপারটা একটু ক্লিয়ারলি আমাদের বোঝা দরকার।
কোন আমলের মধ্যে যে সুন্নত গুলি আছে, এই সুন্নত সহ আমলটা করলে এই আমলের ভ্যালু কত হয়, আর আমলটা কোন রকম সুন্নত ছাড়া করে ফেললে আমলটার ভ্যালু কত নষ্ট হয়। এটা বোঝার জন্য আরেকটা মৌলিক কথা আমাদের স্মরণ রাখতে হবে, সেটা হলো পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এর অর্থ হলো হাসরের মাঠে বান্দার আমল ওজন হবে। আশা করি শুনেছেন আপনারা, আরো শুনেছেন। কিয়ামতের দিন বান্দার আমল ওজন হবে, শুনেছেন কি? কোরআনের বহু আয়াতে আল্লাহ বলেছেন বান্দার আমল ওজন হবে। সেই ওজনে যার নেক আমলের ওজন ভারী হবে সে জান্নাতি হিসেবে বুঝতে হবে। আর আমল ওজন করার সময় যার সওয়াবের ওজন হালকা হবে, গুনার ওজন ভারী হবে, সে জাহান্নামী হিসেবে বুঝতে হবে। তাহলে এবার বলুন তো, আমি যে আমলগুলি করি, আমি যে ইবাদত বন্দেগীগুলি করি, এগুলি হালকা ওজনের করা দরকার না ভারী ওজনের করা দরকার? ভারী ওজনের করা। আমরা অনেকেই জানি না আমার নামাজের ওজন কিয়ামতের দিন ভারী হবে কোন কোয়ালিটি থাকলে, আর কোন কোয়ালিটি না থাকলে আমার নামাজের ওজন হালকা হবে। আমার ইবাদত বন্দেগী, আমার নেক আমলের ওজন ভারী কিভাবে হবে আর হালকা কিভাবে হবে? তিনটা যোগ্যতার ভিত্তিতে, তিনটা কোয়ালিটি আমলের মধ্যে থাকলে আমলের ওজন ভারী হয়। তিন কারণে মুসলমানের নেক আমলের ওজন ভারী হবে হাসরের। তিন কারণের প্রথম কারণ হলো আমলওয়ালার ঈমান শুদ্ধ হতে হবে। আমলওয়ালার ঈমান শুদ্ধ হতে হবে। ঈমানে গন্ডগোল থাকলে আমলের ওজন ভারী হবে না। এটা এক স্বতন্ত্র আলোচ্য বিষয়। ঈমান কিভাবে শুদ্ধ হয় আর ঈমান কিভাবে ভুল হয়, এটা স্বতন্ত্র আলোচ্য বিষয়, খুব সহজ ব্যাপার নয়, অল্প সময়ে বলার মতো নয়। কিন্তু আপাতত আমরা এতটুকু মনে রাখি যে হাসরের মাঠে আমি যদি চাই আমার নামাজের ওজন ভারী হোক, আমার রোজার ওজন ভারী হোক, আমার নেক আমলের ওজন ভারী হোক, আমার ইবাদত বন্দেগীর ওজন ভারী হোক, তাহলে তিনটা কোয়ালিটি আমার আমলে থাকতে হবে। তিন কোয়ালিটির এক নম্বর হলো আমার ঈমানটা শুদ্ধ হতে হবে। ঈমান শুদ্ধ হওয়া আর ভুল হওয়ার একটা উদাহরণ দিচ্ছি, যেহেতু কথায় কথায় আসলো। আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি এক সময় এমন ছিল যে আল্লাহ জগৎ বলতে কোনো কিছুই সৃষ্টি করেন, শুধু আল্লাহ ছিলেন। আসমান ছিল না, জমিন ছিল না, মানব দানব ছিল না, পাহাড় পর্বত নদী নালা ছিল না, আরশ কুরসি লৌহ কলম কিছুই ছিল না। তখনও আল্লাহ ছিলেন। বিশ্বাসটা কি আপনারা করেন সবাই? স্থান বলতে কিছুই ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। একটু গভীরভাবে মনোযোগে শুনবেন, একটু বুঝে শুনে জবাব দিবেন। না বুঝলে জবাব দিবেন না, চুপ থাকবেন, জবাব আমি দিব। যখন স্থান বলতে কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন, তখন আল্লাহ কোন স্থানে ছিলেন? আগেই বলেছি, বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। কেউ যদি বুঝে থাকেন তাইলে বলুন। আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, পাতাল ছিল না, সাগর ছিল না, পাহাড় ছিল না, স্থান বলতে কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। তখন কি আল্লাহ কোনো স্থানে ছিলেন না? স্থান ছাড়া স্থানই নেই, স্থানে থাকবেন কিভাবে? তখনকার আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া? স্থান ছাড়া। জিনিস আমাদের বোঝা দরকার। ঈমান শুদ্ধ করার জন্য বিষয়গুলি বোঝা দরকার, যতই কঠিন। ঈমান যদি শুদ্ধ না হয় তাহলে আমার আমলের ওজন হবে না হাসরের মাঠে। নামাজের ওজন হালকা হবে, এই হালকা ওজনের নামাজের দ্বারা আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। বুঝে থাকলে বলেন, আমার নেক আমলের ওজন ভারী হওয়ার জন্য আমলে কোয়ালিটি কটা থাকতে হবে? এক নম্বর ঈমান শুদ্ধ হওয়া। এক নম্বর ঈমান, গন্ডগোল ঈমান নয়, শুদ্ধ ঈমান। শুদ্ধ ঈমান বোঝার জন্য ছোট্ট একটি উদাহরণ দিতেছি। স্থান বলতে কোনো কিছুই আল্লাহ যখন সৃষ্টি করেননি তখনও আল্লাহ ছিলেন কিনা? কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া। প্রমাণ হলো আল্লাহ স্থান ছাড়া থাকেন। কি প্রমাণ হইল? আল্লাহ স্থান ছাড়া থাকেন।
এরপরে যখন আল্লাহ আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আরশ সৃষ্টি করলেন, পাতাল সৃষ্টি করলেন, পাহাড় সৃষ্টি করলেন, সাগর সৃষ্টি করলেন, এখন যদি আল্লাহর আসমানে থাকতে হয়, এখন যদি আল্লাহর পাহাড়ে থাকতে হয়, এখন যদি আল্লাহর সাগরে থাকতে হয়, এখন যদি আল্লাহর পাতালে থাকতে হয়, এখন যদি আল্লাহর আরশে থাকতে হয়, তাহলে আল্লাহকে থাকার জন্য আমি একটা স্থানের মুখাপেক্ষী করে দিলাম। কি করে দিলাম? মুখাপেক্ষী করে দিলাম। যে যে স্থানে থাকে সে সেই স্থানের মুখাপেক্ষী হয়। বাংলা বুঝেন কি আপনারা? আপনারা যে ফ্লোরে বসা আছেন, হঠাৎ করে আল্লাহ না করুক, হঠাৎ করে আপনার নিচের থেকে ফ্লোরটা সরে গেলে আপনার বসা থাকবেন না, পড়ে যাবেন। তাহলে আপনি স্থিরভাবে বসে থাকার জন্য যে স্থানে বসা আছেন সেই স্থানের মুখাপেক্ষী আছেন কিনা। তা আল্লাহ যদি আসমানে বসা থাকেন, এর মানে হলো আসমানটা সরিয়ে নিয়ে গেলে আল্লাহ পড়ে যাবেন। আল্লাহ যদি আরশে বসা থাকেন, এর অর্থ দ্বারা হঠাৎ করে আরশটা সরিয়ে নিলে আল্লাহ পড়ে যাবেন। তাহলে আপনি যেমন ভাবে বসে থাকার জন্য, স্থির থাকার জন্য ফ্লোরের মুখাপেক্ষী, ঠিক তেমনি ভাবে আল্লাহ কি স্থির থাকার জন্য আসমান জমিনের মুখাপেক্ষী? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, আল্লাহর এক নাম সমাদ। সমাদ শব্দের অর্থই অমুখাপেক্ষী। সমাদ শব্দের অর্থই আমি বসার জন্য আমি চেয়ারের মুখাপেক্ষী, আমি বসার জন্য, আমি থাকার জন্য একটা স্থানের মুখাপেক্ষী। আল্লাহকে কোনো স্থানে আছেন বললেই আল্লাহকে ওই স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়, আল্লাহকে সমাদ মানা হয় না। আল্লাহকে কি মানা হয় না? বলুন তো, সমাদ অর্থ কি? অমুখাপেক্ষী। আল্লাহ থাকার জন্য কোনো স্থানের মুখাপেক্ষী নয়। এখন যদি আমি মনে করি আল্লাহ আরশে বসা আছেন, আল্লাহ আসমানে দাঁড়াই আছেন, আল্লাহ পাহাড়ে অবস্থান করতেছেন, আল্লাহ সাগরে অবস্থান করতেছেন, তাহলে আমি আল্লাহকে ওই স্থানের মুখাপেক্ষী করে দিলাম, আল্লাহকে সমাদ মানলাম না। আমার ইমান সঠিক হইল না, ইমান শুদ্ধ হইল না। তাহলে শুদ্ধ ইমান কোনটা? স্থান সৃষ্টি করার আগে যেভাবে আল্লাহ স্থান ছাড়াই ছিলেন, স্থান সৃষ্টি করার পরেও আল্লাহ স্থান ছাড়াই আছেন। সমস্ত স্থান ধ্বংস করে দেবেন যেদিন, সেদিনও আল্লাহ স্থান ছাড়াই থাকবেন। এটা হলো শুদ্ধ ঈমান। এবার বলেন, আমল, নেক আমলের ওজন বাড়ি হওয়ার জন্য 3 কোয়ালিটির প্রথম কোয়ালিটিটা কি? ঈমান কিভাবে শুদ্ধ হয়, কিভাবে ঈমানে গন্ডগোল ধরে, এটা আমি জানি না আলেমরা জানে? তাহলে ধর্মের কাজ আলেমদের কথা মতো কেন করতে হবে? যেন আমার কাজগুলি শুদ্ধ হয়, যেন কাজগুলি শুদ্ধ হয়। গেল 1 নম্বর। আমলের ওজন ভারী হওয়ার জন্য 2 নম্বর শর্ত হইল আমলটা সহি নিয়তে করতে হবে। আমি এই আমল করি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কোনো মানুষকে দেখাবার জন্য নয়, কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য নয়। এই নিয়তটার নাম হইল সহি নিয়ত। কাজেই কারো আমলের মধ্যে যদি সামান্য মনোভাব এমন থাকে যে আমি যে এত ভালো সুন্দরভাবে নামাজ পড়ি মানুষে দেখুক, আমি যে দান খয়রাত করি মানুষে জানুক, আমি যে নফল রোজা রাখি এটা সমাজে জানাজানি হোক, এই আমলের কোনো ওজন হবে না। কেন নেক আমলের ওজন হবে না? এই আমলের দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যাবে না, জান্নাতে যাওয়া যাবে। গেল 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো আমলটা সুন্নত মতে হতে হবে। যার আমলে সুন্নত যত বেশি পালন হবে তার নেক আমলের ওজন তত বেশি হবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একজনের 2 রাকাত নামাজের ওজন কিয়ামতের দিন এত ভারী হবে যে আরেকজনের সারা জীবনের সমস্ত নামাজের ওজন এত ভারী হবে। একজনের 2 রাকাত নামাজের ওজন এত ভারী হবে যে ওজনের কারণে সে 2 রাকাত নামাজের ওজনের দ্বারাই সে জান্নাতে চলে যাবে। আরেকজন সারা জীবন ভর যত নামাজ পড়েছে সবগুলি নামাজে মিলেও ওই লোকের 2 রাকাত নামাজের সমান ওজন হবে না। কারণ এই লোকটা নামাজের সুন্নতগুলি মনোযোগ সহকারে পালন করেছিল, আর ওই লোকটা মনে করছিল সুন্নত পালন না করলেও নামাজ হয়। ফলাফল কি দাঁড়াইল? সুন্নত পালন না করলেও নামাজ হয়। নামাজ তো হইল, কিন্তু এটা ওজনদার নামাজ হইল না হালকা নামাজ হইল। এই কথাটা আজকাল বোঝানো হয় না, শুধু বোঝানো হয় সুন্নত পালন না হইলেও নামাজ হয়। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, আমরা
নামাজ কি মন গড়া মতে পড়বো না সুন্নত মতে পড়বো? সুন্নত মতে কিভাবে নামাজ পড়া যায় আমি জানি না, আলেমগণ জানে। তাহলে আমার ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? সহি শুদ্ধ হওয়ার জন্য, আমল বিশুদ্ধ হওয়ার জন্য, আমলের ওজন ভারী হওয়ার জন্য। এই জন্য উদাহরণস্বরূপ বলেছিলাম, নামাজে দাঁড়াবার সময় হাত তোলার মধ্যে সুন্নত আছে, আমি জানি না, আলেমদের কাছে শিখতে হবে। দাঁড়াবার মধ্যেও সুন্নত আছে, হাত তোলার মধ্যে যেমন সুন্নত আছে, হাতের আঙ্গুলের সামনা কিবলামুখী থাকতে হবে। দাঁড়াবার মধ্যেও সুন্নত আছে, দাঁড়াবার সময় পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী থাকতে হবে। আমি যদি দুই পায়ের পাতা সোজা করে দাঁড়াই তাহলে আমার প্রত্যেকটা আঙ্গুল কিবলার দিকে থাকে। আমি যদি দুই পা কোনাকুনি করে দাঁড়াই, ডান পা ডান দিকে কোনাকুনি করে দেই, বাম পা বাম দিকে কোনাকুনি করে দিই, তাহলে বলুন আঙ্গুলগুলি কিবলার দিকে থাকবে না ভিন্ন দিকে চলে যাবে? আমি সুন্নত মতে দাঁড়াইলাম না ইচ্ছা মতে দাঁড়াইলাম? ওই লোকের 2 রাকাত নামাজের যে ওজন হবে, আমার সারা জীবনের নামাজের ওজনও সেরকম হবে না। এবার বুঝে থাকলে বলুন, সুন্নত পালন না করলেও নামাজ হয়, ওজনদার নামাজ হয় না হালকা নামাজ হয়? আমরা কি হালকা ইবাদত বন্দেগী চাই না ওজনদার ইবাদত বন্দেগী দরকার? আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের আমল ওজনদার হবে হাসরের মাঠে তারাই জান্নাতি সাব্যস্ত হবে। যাদের আমল আছে কিন্তু ওজনদার হবে না, আল্লাহ বলেন তারা জান্নাতি সাব্যস্ত হবে না, তারা জাহান্নামী সাব্যস্ত হবে। আমল না থাকার কারণে না আমলের ওজন না থাকার কারণে? আমলের ওজন না থাকার কারণে। একটা হিরিক পড়ছে বর্তমান মুসলমান সমাজে, উম্মতকে সুন্নত ছাড়াবার জন্য। সুন্নত ছাড়াবার জন্য, সুন্নত ছাড়া নামাজ হয়, সুন্নত ছাড়াবার আন্দোলন চলছে। এই জন্য বলেছিলাম, হাদিস শরীফে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আলেম না হয়ে থাকো, আলেমের ছাত্র না হয়ে থাকো, তাহলে আলেমদের কথা মতো জীবন যাপন করো। জীবনের কোন কোন কাজগুলি আমি আলেমদের কথা মতো করবো এবং কেন, এই প্রশ্নের জবাবটা পরিষ্কার হওয়া দরকার, ক্লিয়ারলি আলোচনা হওয়া দরকার। মানুষের জীবনে যত কাজ আছে সকল কাজ 2 প্রকার। এক প্রকার হইল ধর্মের কাজ, আর এক প্রকার হইল সংসারের কাজ। ধর্মের যত কাজ আছে, ইবাদত বন্দেগী যত কাজ আছে, নেক আমল নামের যত কাজ আছে, সেই কাজগুলি আমার, আমি যদি আলেম না হই, আলেমের ছাত্র না হই, তাহলে সেই কাজগুলি আমার আলেমদের কথা মতো করতে হবে। কেন? শুদ্ধ হওয়ার জন্য। মনে রাখি জীবনভর, ধর্মের কাজগুলি আমার আলেমদের কথা মতো করতে হবে। কেন? শুদ্ধ হওয়ার জন্য। কেন? শুদ্ধ হওয়ার জন্য। আনুষঙ্গিক আরেকটা কথা বলি, আমি যে নামাজে দাঁড়াই, দাঁড়ানির মধ্যে যতগুলি সুন্নত আছে, এর মধ্যে একটা সুন্নত হইল আঙ্গুলগুলো যেন কেবলার দিকে থাকে। আরেকটা সুন্নত হইল 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে যে পরিমাণ ফাঁক থাকে, 2 পায়ের গোড়ালির মধ্যে সমান ফাঁক থাকতে হবে, তখন ওই আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে। যদি বৃদ্ধাঙ্গুলির মধ্যে ফাঁক থাকে বেশি আর গোড়ালির মধ্যে ফাঁক থাকে কম, আমার পাক কোনাকুনি হয়ে যাবে, একটা আঙ্গুল কিবলামুখী হবে না। আর কিবলামুখী আঙ্গুল দিয়া দাঁড়াইলে 2 বৃদ্ধাঙ্গুলির মধ্যে যে পরিমাণ ফাঁক থাকে, 2 গোড়ালির মধ্যে সেই পরিমাণ ফাঁক রাখলে আদাতের বেশি ফাঁক করা যায় না। কি কের বেশি ভাগ করা যায় না? আদাতের বেশি ভাগ করা যায় না। আদাতের বেশি ভাগ করবেন, আপনার ফাঁক কোনাকুনি হয়ে যাবে, আঙ্গুল কেবলামুখী হবে না। জীবন ভরে এইভাবে ভাগ করে, তার ডান পার আঙ্গুলগুলি এই কোনার দিকে দিয়া দেই, বাম পায়ের আঙ্গুলগুলি সেই কোনার দিকে দিয়া দেই। বলেন জিন্দেগি ভর আমি সুন্নত মতেই নমাজে দাঁড়াই না জিন্দেগি ভর মন গড়া মতেই নমাজে দাঁড়াই? এবার বলেন, কথা বুঝে থাকলে, ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? সহি শুদ্ধ হওয়ার জন্য। এবার সংসারের কাজগুলি বুঝার চেষ্টা করি। সংসারের কাজগুলি, আমার সংসারের কাজ আমি ভালো বুঝি। সংসারের অনেক কাজ আছে আলেম থেকে যারা আলেম না তারা ভালো বুঝেন। হ্যাঁ, বাস্তব। সংসারের অনেক কাজ এমন আছে যারা আলেম না তারা আলেমের চেয়ে ভালো বুঝেন। কাজে আমার সংসারের কাজ আমি যেভাবে বুঝি সেভাবে করবো, আলেমদের কথা মতো করবো কেন? সংসারের কাজ আলেমদের কথা মতো করবো, শুদ্ধ হওয়ার জন্য নয়। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো আমার করতে হবে হালাল হওয়ার।
ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার। আমার ব্যবসা আমি ভালো বুঝি, আমি আমার যেই ব্যবসায় মুনাফা বেশি সেই ব্যবসা করবো, অসুবিধা নাই। কিন্তু ব্যবসা কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় সেটা আমি জানি না, সেটা আলেমরা জানেন। সুতরাং আমার ব্যবসা যদি হালাল হওয়া চাই, তাহলে ব্যবসা আমার আলেমদের কথা মতো করতে হবে। বুঝাতে পারলাম? বুঝে থাকলে বলেন, সংসারের কাজ আলেমদের কথা মতো করবো মুনাফা বেশি হওয়ার জন্য নাকি হালাল হওয়ার জন্য? হালাল হওয়ার জন্য। খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। রাতের ঘুম সংসারের কাজ, রাতের ঘুম, এমনকি পেশাব পায়খানাও সংসারের কাজ, খাওয়া দাওয়াও সংসারের কাজ, পান করা সংসারের কাজ, পানি পান করা সংসারের কাজ, শরবত পান করা সংসারের কাজ, চা পান করা সংসারের কাজ, বিস্কুট খাওয়াও সংসারের কাজ, নাস্তা খাওয়াও সংসারের কাজ, খানা খাওয়াও সংসারের কাজ। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ডান হাতে পানাহার না করে, বাম হাতে খানাফিনা করে, তার সাথে তার খানাফিনায় শয়তান শরীক হয়। কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন যে বাম হাতে খানাফিনা করে তার খানাফিনাতে শয়তান শরীক হয়। আপনাদের নবী এই একটি মিথ্যা কথা বলেছিলেন, বিশ্বাস করেন? আপনাদের নবী এই কথাটা মিথ্যা বলেছিলেন? কেউ বিশ্বাস করেন যে আমার নবী এই কথাটা মিথ্যা বলেছিলেন? কেউ যদি বিশ্বাস করে আমার নবী জীবনে একটি মিথ্যা কথা বলেছিলেন, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। তো আমার ঈমানের দাবি, আমার নবী জীবনে কোনোদিন একটি মিথ্যা কথা বলেন। আমার নবী জীবনে যত কথা বলেছেন 100/100 সত্য কথা বলেছেন। তাহলে এই কথাটাও সত্য বলেছেন। আমি যদি বাম হাতে চা পান করি, আমার সাথে শয়তান চা পান করে। আমি যদি বাম হাতে পানি খাই, আমার সাথে শয়তানে পানি খায়। আমি যদি বাম হাতে বিস্কুট খাই, আমার সাথে শয়তানে বিস্কুট খায়। আমি যদি বাম হাতে রুটি খাই, আমার সাথে শয়তানে রুটি খায়। তাহলে আমার খাওয়াটা হালাল হইল না খাওয়ার পদ্ধতিটা হারাম হইল? খাওয়ার পদ্ধতিটা হারাম হইল। যে সংসারের কাজ আমি আলেমদের কথা মতো করবো কেন? যেন হালাল হয়। যেন কি হয়? হালাল হয়। রাতের ঘুম সংসারের কাজ, কিন্তু আমি যদি এশার নামাজ না পড়েই ঘুমিয়ে যাই, বলেন ঘুমানি আমার হালাল হবে না হারাম? হারাম। কোনো সন্দেহ নাই, এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। আছে কি বর্তমান সমাজে এমন মুসলমান যারা এশার নামাজ না পড়েই ঘুমিয়ে যায়? তার ঘুমটা হালাল হইল না হারাম? হাদিস শরীফে আল্লাহ রসুল নিষেধ করেছেন, এশার নামাজ পড়ার আগে আমার উম্মত আমার এশার নামাজ পড়ার আগে ঘুমাইবা না। এশার নামাজ পড়ার আগে ঘুমাইবা না। আমি এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যাই। ঘুম ছিল সংসারের কাজ। বলেন জাহান্নামে যাওয়ার জন্য আর কি পরিমাণ গুনার দরকার? না এক রাতের ঘুমই যথেষ্ট? এক রাতের ঘুম আমাকে জাহান্নামে নিয়ে গেল। আপনি 10 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইলে স্বাস্থ্য ঠিক থাকবে, ডাক্তারের কথা ঠিক আছে। আমার স্বাস্থ্য ঠিক রাখার জন্য 8 ঘন্টা ঘুমানি দরকার। এটা এশার নামাজের আগে ঘুমাইলাম না পরে ঘুমাইলাম, এটা দেখার কোনো ব্যাপার না। কাজে ডাক্তারের কাছে গেলে বলবে না যে এশার নামাজ না ফিরে ঘুমাইলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে না, আর এশার নামাজ ফিরে ঘুমাইলে স্বাস্থ্য ভালো থাকবে। এটা ডাক্তার বলবে না। ডাক্তার বলবে তোমার 8 ঘন্টা ঘুমাইতে হবে, চায় নামাজ ফিরে ঘুমাও, চায় না ফিরে ঘুমাও। এটা ডাক্তারের কথা। নবী বলেন এশার নামাজ না ফিরে যদি ঘুমাও জাহান্নামে যাইবা। যে নবীর কথা মানতে ডাক্তারের কথা ব্যাঘাত হয়? কিছু বুঝে শুনে বলে এশার নামাজ ফিরে ঘুমাইলে 8 ঘন্টা ঘুমানি যায় না? তাহলে আমার ডাক্তারের কথা স্বাস্থ্য ভালো থাকলো, আমি জাহান্নাম থেকে অবস্থা। শুধু ডাক্তারের কথাটা ঠিক মতো পালন করলাম, 8 ঘন্টা ঘুমাইলাম, স্বাস্থ্য ঠিক রাখলাম, কিন্তু এশার নামাজ না পড়ে ঘুমাইলাম, মানলাম ডাক্তারের কথা, লঙ্ঘন করলাম নবীর কথা, আমি কেমন মুসলমান? বুঝাতে পারিনি বিষয়টা আপনাদেরকে? মানলাম ডাক্তারের কথা, লঙ্ঘন করলাম নবীর কথা, আমি কেমন মুসলমান? আমার কাছে আমার স্বাস্থ্যের দাম বেশি আমার জান্নাতের দামের চেয়ে। জান্নাতের মূল্যের চেয়ে আমার স্বাস্থ্যের মূল্য বেশি। স্বাস্থ্য কোন কারণে দিয়েছেন আল্লাহ? রং তামাশা আর ভোগ বিলাসের জন্য স্বাস্থ্য দেননি। স্বাস্থ্য দিয়েছেন নবীর তরিকা মতো আল্লাহর ইবাদত বন্দেগী করার। কাজেই উদাহরণগুলি বুঝে থাকলে এবার বলুন, সংসারের কাজগুলি আমার ইচ্ছা মতে করব না আলেমদের কথা মতো করব? শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য? হালাল হওয়ার।
তেমনি ভাবে বিয়ে শাদীও এক দৃষ্টিকোণ থেকে ধর্মের কাজ, আর এক দৃষ্টিকোণ থেকে সংসারের কাজ। বিস্তারিত বলার মতো সময় আমার হাতে নাই, দুঃখিত। বিয়ে কোন দৃষ্টিতে বিয়া ধর্মের কাজ, আর কোন দৃষ্টিতে বিয়া সংসারের কাজ, আলাদা আলাদা ব্যাখ্যা করে বোঝাবার সময় আমার হাতে নাই। বিয়ের মধ্যে একটা দিক আছে, এই দিককে এই বিবেচনায় বিয়া সংসারের কাজ। সেই হিসাবে আপনি ইচ্ছা মতো বিয়া করতে পারেন, কিন্তু আপনার বিয়া হালাল হবে না। যেমন আপনি বিয়ে করলেন, আপনি বিবির জন্য মোহর ধার্য করলেন 50 লক্ষ টাকা, কাবিনে লেখায় রাখলেন যে আমার 50 লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আমি অমুকের মেয়ে তমুককে আমি বিয়ে করলাম। মনে মনে ইচ্ছা আছে যে এইগুলি দিতে হয় না, এগুলি পরিশোধ করতে হয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আতুহুন্না সাদুকাতিহিন্না নিহলা, তোমাদের স্ত্রীদের মোহরের টাকাগুলি খুশি মনে পরিশোধ করে দাও। অন্য আয়াতে বলেন, লাকাদ আলিমনা মা ফারাজনা আলাইহিম ফি আজওয়াজিহিম, স্ত্রীদের মোহর পরিশোধ করা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম। বলেন, বিবির মোহরটা নফল না ফরজ? বিরক্ত হয়ে পরিশোধ করার কথা বলেছেন না খুশি মনে পরিশোধ করার কথা বলেছেন? এখন যদি আপনি 50 লাখ টাকা কাবিন লেখাইলেন আর মনে মনে ভাবলেন এগুলি পরিশোধ করতে হয় না। বাংলাদেশে এমন এক বিয়ার অনুষ্ঠানে আমি ছিলাম, কাবিনে লেখাইছেন 9,99,999 টাকা মোহর। 9,99,999, 1 টাকা কম 10 লাখ। খালি 9 অঙ্ক থাকবে তার কাবিনে। এটা একটা শখ, এটা একটা ফ্যাশন। আমি জিজ্ঞেস করলাম, এই মেয়ে 9 লাখ টাকাতে মোহর লাগাইছিল, তোমার বাবার সম্পত্তি তো 9 লাখ টাকা নাই, পরিশোধ করবা কেমনে? কই হুজুর এগুলি পরিশোধ করতে হয় না। আমি বল, পরিশোধ করতে না হইলে এত মোটা অঙ্ক লেখাই লাগে না। কয় ফর ফ্যাশন অনলি। এটা একটা বাহাদুরি, এটা একটা বেডাগিরি। এরকম বেডাগিরি যারা বউয়ের সাথে করেন তার একটা হাদিসের কথা শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এমন একটা মোহর ধার্য করে বিয়ে করলো যেই মোহর পরিশোধ করার দরকার মনে করে না, এই ব্যক্তি যতদিন জীবনে বিবির সাথে মিলামেশা করবে ততটা জিনার গুনাহ তার আমলে মেলে না। তাইলে মন গড়া মতো বিয়া করলে কেমন হয়? একটা বিয়াই তোমার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কি বলেন? মন গড়া মতো বিয়া করলে, আমি কি মন গড়া মতো বিয়া করবো না আলেমদের কথা মতো বিয়া করবো? মন গড়া মতো বিয়া করলে আর সুদ ঘুষ মদ গাঞ্জা খাওয়ান লাগতো না। একটা বিয়াই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য রসুল বলেন, জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ হইল জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। বউয়ের নামে লেখাইলো 50 লাখ টাকা, 1 টাকাও দেয় না, আর নিজে নগদ 50 লাখ টাকার গাড়ি একটা নগদ আদায় করে নেয়। শ্বশুরের সাথে চুক্তি করে, যদি আমাকে 50 লক্ষ টাকা মূল্যের একটা গাড়ি দেন তাহলে বিয়া করবো, নাইলে করবো না। এটা কি তোমার প্রাপ্য ছিল? বলেন, শ্বশুরের কাছে জামাতার কোনো ধন সম্পদ টাকা পয়সা প্রাপ্য থাকে ইসলামের বিধান মতো? পাওনা নাই। তোমার পাওনা না, তোমরা প্রাপ্য না। এটা পাওনা ছাড়া দাবি করার মানে কি? পাওনা পায় না তবুও চায়, তার প্রাপ্য নাই, অধিকার নাই চাওয়ার, তারপরেও চায়। এমন চাওয়ারে তো বাংলাদেশের ভাষায় ভিক্ষা কয়। ভিক্ষা, তুমি ভিক্ষা করতে তোমার মনে এসেছে, বাজারে গিয়ে ভিক্ষা করতে পারো না, শ্বশুর বাড়ি ভিক্ষা করতে সব বেহায়া বেলা দেখো থাকার কই গেছে ভিক্ষা করতো? কেতনা বড় বেহায়া হইলে শ্বশুর বাড়ি যায় ভিক্ষা করতো? কাজে শ্বশুরের কাছ থেকে বায়না দিলে টাকা পয়সা ধন সম্পদ আদায় করা হালাল না হারাম? হারাম। তোমার আর সুদ খাওয়া লাগতো না জাহান্নামে যাইবার লাগি, তোমার আর ঘুষ খাওয়া লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য, তোমার আর মদ খাওয়া যাওয়া লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য, তোমার আর গাঁজা খাওয়া লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য। শ্বশুরের কাছ থেকে যে যৌতুক লইছো এইটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এবার বুঝে থাকলে বলেন, বিয়া করবো আমার ইচ্ছা মতো না আলেমদের কথা মতো? ব্যবসা করবো আমার ইচ্ছা মতো না আলেমদের কথা মতো? চা পান করবো আমার ইচ্ছা মতো না আলেমদের কথা মতো? রাত্রে ঘুমাবো আমার ইচ্ছা মতো না আলেমদের কথা মতো? পেশাব পায়খানা করবো আমার ইচ্ছা মতো না আলেমদের কথা মতো? কেন? হালাল হওয়ার জন্য। কেন? তাইলে আমরা মনে রাখি, ধর্মের সকল কাজ আলেমদের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য,
আর সংসারের সকল কাজ আলেমদের কথা মতো করতে হবে, হালাল হওয়ার জন্য। এই জন্য রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ হলো তুমি আলেম হও। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন জীবনের কিছু কাজ আলেমদের কথা মতো করো, না সকল কাজ। এতক্ষণ জীবনের কিছু কাজ আলেমদের কথা মতো করবো, না সকল কাজ। সকল কাজ। মসজিদে ঢুকা, মসজিদ থেকে বের হওয়া ছোট্ট একটা কাজ। মসজিদে ঢুকা, মসজিদ থেকে বের হওয়া। আলেমদের কথা মতো যদি আমি মসজিদে ঢুকি তাহলে ডান পা আগে দিয়ে ঢুকবো, বাম পা পরে ঢুকাবো। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে বের হবো, ডান পা পরে বের করবো। আলেমদের কথা মতো মসজিদ ঢুকলে সব, মসজিদ থেকে বাইরে হইলে সব। ওয়াশরুমে ঢুকার সময় বাম পা আগে দিয়ে ঢুকবো, বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হবো। মসজিদে ঢুকা হইল ধর্মের কাজ, আলেমদের কথা মতো করলে সব। ওয়াশরুমে ঢুকা হইল সংসারের কাজ, আলেমদের কথা মতো ঢুকলেও সব, বাইরিলেও সব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা আলেমও হতে পারোনি, আলেমের ছাত্র হতে পারোনি, জীবনের কিছু কাজ আলেমের কথা মতো করো। কি বললেন? সব কাজ আলেমের কথা মতো করবো কেন? ধর্মের কাজ আলেমের কথা মতো করব সহি শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজ আলেমের কথা মতো করব হালাল হওয়ার জন্য। সংসারের কাজ আলেমের কথা মতো কেন করব? হালাল হওয়ার জন্য। এরপরে রাসূল বলেন, আও মুহিব্বান, এমন যদি কোনো পরিস্থিতি দাঁড়ায় যে আলেমের কথা শোনারও সুযোগ তুমি পেলে না। আপনাদের এই দেশে হুজুর ঘোষণা দিয়েছেন, আপনারা যারা এই দেশের প্রবাসী, দেশে বাংলাদেশে বাড়ি, ইন্ডিয়াতে বাড়ি, পাকিস্তানে বাড়ি, ইউকেতে থাকেন, ইউকের সিটিজেনশিপ পাইছেন, এই দেশের নাগরিক হিসাবে বসবাস করতেছেন। এই দেশের জেনারেল স্কুল কলেজে লেখাপড়া করে আলেম হওয়ার কোনো সুযোগ নাই। এই দেশ তো দূরের কথা, বাংলাদেশেও স্কুল কলেজে লেখাপড়া করে আলেম হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য এই দেশে যে সমস্ত আলিমগণ বসবাস করেন তারা আপনাদের সন্তানদের আলিম বানাবার জন্য দিন রাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, শরীরে রক্ত পানি করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মাদ্রাসা পরিচালনা করেন আপনাদের সন্তানকে আলিম বানাবার জন্য। কিন্তু এই দেশে মাদ্রাসা পরিচালনা করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা কত কঠিন, যারা করতেছেন তারাই ভালো জানে। বাংলাদেশের মতো এত সহজ নয় এই দেশে মাদ্রাসা পরিচালনা করা, প্রতিষ্ঠা করা। এই জন্য এই দেশের মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলেম হন, এদেরকে এই দেশের মুসলমান ওয়াজ নসিহতের জন্য অনেক সময় যথেষ্ট মনে করেন না, যথেষ্ট পরিমাণ আলেম এখানে তৈরি হইতে পারে। বাংলাদেশ থেকে আলিম উলামারা আসেন, পাকিস্তান থেকে আসেন, ইন্ডিয়ার থেকে আসেন, বিভিন্ন দেশ থেকে যখন হক্কানি আলিম উলামারা আসেন, এই দেশের আলিমগণই সর্বস্তরের মুসলমানদেরকে ওয়াজ নসিহত শোনার একটা পরিবেশ করেন। কোরআন তফসিরের পরিবেশ করেন আপনাদের সকলকে কোরআন হাদিসের কথা শোনাবার জন্য। বাংলা একটা কথা আছে, বাড়ির গরু ঘাটের ঘাস খায় না। বাংলায় বলে বাড়ির গরু ঘাটের ঘাস খায় না। যে বাড়িতে গরু ফেলা হয় এই বাড়ির সামনে যে ঘাস ফলে এই ঘাস এই গরু খায় না, অন্যখানে ঘাস খেতে যায়। এই দেশে যথেষ্ট পরিমাণ আলেম থাকলেও এই দেশের মুসলমান এই দেশের আলিমের ওয়াজ শুনতে তেমন একটা আগ্রহী হয়। তাই তো আমার বাড়ির কাছে আছেন, যে কোনো সময় ইচ্ছা শুনতে পারি, অন্য সময় যাবো না। বাংলাদেশ থেকে একজন আলিম আসলে, পাকিস্তান থেকে একজন আলিম আসলে, ইন্ডিয়ার থেকে একজন আলিম আসলে মনে করেন তিনি 1 বছরে আসছেন, আর কবে আসবেন কিনা আসবেন, আচ্ছা কিছু কথা গিয়ে আসুন। এই হিসাবে আপনাদের এইরকম একটা পরিবেশ করা হয় বহিরাগত আলেমদের ওয়াজ নসিহত শোনাবার জন্য। এই ওয়াজ মাহফিলে হাজির হওয়া সব মুসলমানের পক্ষে সম্ভব হয় না। বিভিন্ন ঝামেলার কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন জরুরি কাজে ব্যস্ত থাকার কারণে সময় ওয়াজ মাহফিলের আয়োজন হয়, কিন্তু ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ হয় না। বিশেষ করে বাংলাদেশে যারা ধরেন 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে আছে, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে আছে, 30 বছরের জন্য, আজীবনের জন্য, এমন জেলখানা তো এই দেশও আছে। ধরেন কথার কথা এক ব্যক্তি 50 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে আছে।
ওজন পার্ক মসজিদে ওয়াজ মাহফিলের আয়োজন করা হইল, জেল থেকে বের হয়ে ওয়াজ শোনার জন্য আসার সুযোগ নেই। এরকম বিশেষ কোনো কারণে যদি আলেমদের কথা শোনার সুযোগ আপনার হাতছাড়া হয়ে যায়, আপনি আলিমও হলেন না, আলিমের ছাত্রও হলেন না, আলিমের কথা শোনারও সুযোগ পেলেন না, আপনার জাহান্নাম থেকে নাজাতের উপায় কি? আপনার জন্য রাসূল বলেন মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো। আলেমকে মহব্বত করাটাই হবে তোমার জাহান্নাম থেকে নাজাতের পথ, এবং এটা সর্বশেষ পথ। এই কথাটা আজকাল বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ বলা হয় না। আমার জানা মতো বেশিরভাগ মুসলমান রাসূল কেন হুকুম দিলেন আলেমকে মহব্বত করো, এটার কারণও জানে না। মহব্বত যেভাবে করার কথা সেইভাবে মহব্বতও করে না, বরং একটু ফাঁক ফুকর পাইলেই, সামান্য একটু সুযোগ পাইলেই আলেমের সমালোচনা, আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার এবং আলেমকে অন্তর দিয়া ঘৃণা করা শুরু করে। আলেমকে ঘৃণা করা নিজের হাতে নিজের কপালে কুড়াল মারার মতো। আলেমকে ঘৃণা করা, আলেমকে ঘৃণা করা জান্নাতে যাওয়ার পথ নয়, আলেমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার পথ। আলেমকে মহব্বত করা, আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতে যাওয়ার শেষ পথ। আলেমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার পথ, আলেমকে মহব্বত করা জান্নাতে যাওয়ার শেষ পথ। কিন্তু আমাদের বোঝার ব্যাপার, কেন রাসূল বললেন আলেমকে মহব্বত করো, কারণটা কি? বিশেষ করে এই যুগের অনেক বড় বড় শিক্ষিত মুসলমানেরা আল্লাহর কথা, রাসূলের কথা বললেই মেনে নিতে চায় না। যুক্তি খুঁজে, কোন যুক্তিতে যুক্তি খুঁজে। যখন বলা হয় আল্লাহ কোরআনে বলেছেন মহিলারা বসবাসের ঘরে থাকো, পণ্ডিতেরা প্রশ্ন করে কোন যুক্তিতে? পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করবে, মহিলারা বসবাসের ঘরে বন্দী হয়ে থাকবে, কোন যুক্তিতে? আমি যুক্তি পরে দেবো, আগে জিজ্ঞেস করি মহিলারা বসবাসের ঘরে থাকো, এটা কোনো মানুষের কথা না আল্লাহর কথা? তুমি আল্লাহর কথার বিরুদ্ধে যুক্তি খুঁজো, যুক্তি না বুঝলে তুমি আল্লাহর কথা মানতে রাজি না। তোমার মধ্যে আর ইবলিসের মধ্যে ব্যবধান কোথায়? ইবলিসকে আল্লাহ যখন বলেছিলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো, ইবলিস বলেছিল বিধানটা যুক্তিসম্মত নয়। সাফ কথা, কয় বিধান যুক্তিসম্মত নয়। আল্লাহ জিজ্ঞেস করলেন কি যুক্তি তো? কয় খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন, আদম সৃষ্টি করেছ মাটির দ্বারা, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছ আগুনের দ্বারা, আগুনের মধ্যে আলো থাকে। সুতরাং অন্ধকারাচ্ছন্ন মাটির তৈরি আদমের চেয়ে আলোকিত আগুনের দ্বারা তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করা যুক্তিসম্মত নয়। যুক্তি ছাড়া হয়েছিল, আল্লাহর বিধানের অস্বীকার করছিল যুক্তি ছাড়া না যুক্তি দিয়া? আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া তো মুমিন মুসলমানের কাজ নয়, এটা তো ইবলিসের কাজ। এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছে। তাফসীরে কুরতুবী শরীফে উল্লেখ আছে এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছে। যুক্তি দেওয়ার সাথে সাথে ৮০,০০০ বছরের ইবাদত ডিলেট হয়ে গেল তার আমল নামা থেকে। ৮০,০০০ বছর ইবাদত করার পরে ইবলিসকে আল্লাহ সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। যুক্তি দেওয়ার সাথে সাথে পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো। ৮০,০০০ বছর ইবাদত করার পরে ইবলিসকে জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল। যুক্তি দেওয়ার সাথে সাথে ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো, আর বলে দেওয়া হলো উখরুজ ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যা, তুই চিরকালের জন্য অভিশপ্ত। এটাই আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার ফসল। এই জন্য আমরা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার আগে ইবলিসের কাহিনীটা ভেবে নেওয়া দরকার। তবে মনে রাখতে হবে, হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামে এমন একটা বিধান নাই যার পক্ষে চূড়ান্ত বিজ্ঞানসম্মত যুক্তি নেই। ইসলামের প্রত্যেকটা বিধান বিজ্ঞানসম্মত যুক্তির অনুকূলে। কিন্তু থানভী আরো লিখেছেন, ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। বিধানের যুক্তি নাই না যুক্তি বুঝার যোগ্যতা তার মাথায় নাই। এই জন্য রাসূল একটা বিধান দিলেন, তুমি যদি আলেমও না হও, আলিমের ছাত্রও না হও, আলিমের কথা শোনারও সুযোগ না পাও, তাহলে আলেমকে মহব্বত করো। এটা ইসলামের বিধান। এই বিধানের যুক্তি বুঝে না।
যুক্তি না বুঝার কারণে আলেমকে মোহব্বত করার পরিবর্তে আলেমকে ঘৃণা করে নিজের কপালে দিয়ে কোরাল দেয়। এই জন্য আমি মনে করি আমরা সাধারণ মুসলমানদের এই যুক্তিটা অন্তত বুঝে নেওয়া দরকার। কেন রসুল বললেন আলিমকে মহব্বত করো? আলিমকে মহব্বত করা জান্নাতে যাওয়ার পথ কেন বললেন? আলেমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার পথ সাব্যস্ত করলেন কেন? এই যুক্তিটা আপাতত বোঝার চেষ্টা করি। ধরেন একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, হয় না এরকম? কি জন্মের পরে এতিম হইল না মায়ের গর্ভেই এতিম হইল? মায়ের গর্ভেই এতিম। এই এতিম ছেলেটা জন্ম হওয়ার পরে যেহেতু তার বাবা নাই, এই জন্য তাকে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া শিখাইয়া মানুষ রূপে গড়ে তুললো তার চাচা। বলুন তো, সন্তান জন্ম হলে তাকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তোলার দায়িত্বটা আসলে কার? বাপ না থাকার কারণে করে দিল কে? এবার বলেন, কার কাজ কে করে দিল? বাবার কাজ চাচাই করে দিল। এখন যদি কোনো মুরব্বী ওই এতিম ছেলেটাকে বলে তুমি তোমার চাচাকে এই বাবার মতো সম্মান করো, অযৌক্তিক? কোন যুক্তি? চাচা বাবার কাজ করে দিয়েছে এই যুক্তি। যেহেতু তোমার চাচা তোমার বাবার কাজ করে দিয়েছে, তাই চাচাকে এই বাবার মতো সম্মান করো। যুক্তি আছে কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের। বলুন, কার ছিল দায়িত্ব? নবীগণের। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, তারপরে আল্লাহ কাউকে নবী বানাবেন না। বর্তমান দুনিয়াটা নবী শূন্য। যাক, দুনিয়ার সব মানুষ জাহান্নামে, না এদেরও বাঁচার দরকার? পথ দেখানোওয়ালা নবী নাই, পথ দেখাইব কে? রাসূল বলেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করবে। এই জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ কুরআনে নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, এই উম্মতের আলেমগণকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। নবীকে যেভাবে সম্মান করার আদেশ আল্লাহ কুরআনে করেছেন, আলেমকে সেইভাবেই সম্মান করতে হবে। কেন? নবী যেই কাজ করতেন, বর্তমান দুনিয়াতে নবী না থাকার কারণে আলেমগণ হুবহু নবীর কাজই করেন। সুতরাং নবীকে পাইলে তোমরা যেইভাবে সম্মান করতে, যেহেতু নবীর কাজ আলেমরা করেন, এখন আলেমকে সেভাবেই সম্মান করো। এবার বুঝে থাকলে বলেন, রসুল যে আদেশ দিলেন আলেমকে সম্মান করো, এই ইসলামের এই বিধানটা অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? যুক্তিটা কি? এরা নবীগণের কাজ করেন। যুক্তিটা কি? এরা নবীগণের কাজ করেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হইল আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ, এরপরে আর কোনো পথ নাই। আলেম হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, ছাত্র হওয়াটা, আলেমের ছাত্র হওয়া জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ, আলিমের কথা শোনা এবং সেই মতো জীবনযাপন করা আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই সুযোগও যাদের নাই, তাদের জন্য আলেমকে অন্তর দিয়া মহব্বত করাটা জাহান্নাম থেকে বাঁচার সর্বশেষ পথ। এবার আমরা বোঝার চেষ্টা করব আলিমকে মহব্বত করতে কি লাগে। আজকাল কোনো আলেমদের পক্ষ থেকে বলা হয় মোটা অঙ্কের টাকা লাগে। বাংলাদেশে এই কাণ্ড ঘটে, আপনাদের এই দেশে ঘটে কিনা আমি জানি। কোনো আলেম বাংলাদেশে এমন পাওয়া যায় যাদেরকে ওয়াজ মাহফিলে দাওয়াত করতে গেলে বলেন আমি 40 মিনিট বয়ান করব, টাকা 1 লক্ষ দিতে হবে। তারা যদি বলে এত টাকার ব্যবস্থা আমাদের নাই, তারা বলে আলেমকে মহব্বত করলে যেমনি ভালো ব্যবস্থা করো। এখান থেকে অনেক মুসলমান, সাধারণ মুসলমান মনে করে যে 40 মিনিটের জন্য একজন আলিমকে মহব্বতের সাথে পাইতে হইলে আমার 1 লক্ষ টাকা জোগাড় করতে হবে। এই জন্য আমরা হাদিসের আলোকে বোঝার চেষ্টা করব আলিমকে মহব্বত করতে কত টাকা লাগে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামীকাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য যখন হাসরের মাঠে দাঁড়াবে, তখন আল্লাহ আলিমগণকে বলবেন, হে আলেমরা, তোমরা জগতের অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও।
আল্লাহর হুকুমে আলেমগণ যখন জগতের সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমদেরকে বলবেন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানে একটা প্রশ্ন আছে। আল্লাহ রাসূল বলছেন আলেমদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন জান্নাতে যাও। তা আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায়, তা আলেমরা নামাজ রোজা না করলে অসুবিধা কি? আলেমরা সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর হইলে অসুবিধা কি? রাসূল বলছেন আলিম জান্নাতে যাও। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আলেম দুই প্রকার। এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম, আর এক প্রকার মানুষের দৃষ্টিতে আলেম। মানুষ আলেম কাকে বলে? কোরআন হাদিসের এলিম যিনি শিখে তাকেই মানুষে আলেম বলে। সমাজে কারে আলেম কয়? যিনি কোরআন হাদিসের এলিম শিখেছেন তাকেই সমাজ আলেম কয়। আল্লাহ কোরআন হাদিসের এলিম শিখলেই আলেম বলেন না। কোরআন হাদিসের এলিম শিখার পরে এলিম মতো যারা জীবন যাপন করে আল্লাহ তাদেরকে আলেম বলে। বুঝে থাকলে বলেন সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেমে বেশ কম আছে কিনা? সমাজের দৃষ্টিতে আলেমকে যিনি এলিম শিখেছেন তিনি আলেম। আল্লাহর দৃষ্টিতে আলেমকে এলিম শিখলেই আলেম না, এলিম মতো জীবন যাপন করলে আলেম। এলিম মতো জীবন যাপন করলে আলেম। কাজেই হাসরের মাঠে যে আল্লাহ আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, এটা সমাজের দৃষ্টিতে আলেম যারা তাদেরকে নয়, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তাদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। তখন আলেমগণ আল্লাহর হুকুমে যখন জান্নাতে রওনা হবেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। কিছু গুনাহগার মুসলমান, আলেমগণ যাচ্ছেন জান্নাতে, এদের জান্নাতে যাওয়ার পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডাকবে আর বলবে হুজুর আমার একটা কথা শুনে যান। আলেম দাঁড়াবেন, কি কথা তোমার? বলবে হুজুর আমি দুনিয়াতে আপনাকে এক গ্লাস পানি পান করাইছি। একজন আলেমকে একজন সাধারণ মুসলমান এক গ্লাস পানি পান করায় ঘৃণা করার কারণে না মহব্বতের কারণে? মহব্বতের কারণে। আলেমকে মহব্বতের প্রমাণ দিতে গেলে এক গ্লাস পানি যথেষ্ট, 1 লাখ টাকা লাগে না। এই কথাটা বোঝাবার উদ্দেশ্য আপনাদের আমার। বুঝে থাকলে বলেন আলেমকে মহব্বত করতে কত লাখ টাকা লাগে? কিচ্ছু লাগে না, 1 গ্লাস পানিও লাগে না। এমন একটা অন্তর লাগে যেই অন্তরটা বুঝবে যে এরা নবীগণের কাজ করে। এমন একটা অন্তর লাগে আলেমকে মহব্বত করতে, আর কিছু লাগে না। যেই অন্তরে বুঝে এরা নবীগণের কাজ করে, এরা যদি দুনিয়াতে না থাকতো, বর্তমানে দুনিয়াতে নবীও নাই, আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ কেউ দেখাতে পারতো না। একমাত্র আলেমগণ দুনিয়াতে থাকার কারণে এরা নবীগণের কাজ করে আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। এমন একটা অন্তর লাগে শুধু আলেমকে মহব্বত করতে। 1 লাখ টাকাও লাগে না, 1 গ্লাস পানিও লাগে না। তো আল্লাহর রাসূল বলেন আলেম যাচ্ছিলেন জান্নাতে, একজন গুনাহগার মুসলমান পিছন থেকে দেখে বলবে হুজুর আমার একটা কথা শুনে যান। কি কথা? আমি আপনাকে 1 গ্লাস পানি পান করেছিলাম যেহেতু আপনাকে মহব্বত করতাম, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার আদেশ দিয়ে ফেলেছে। কি অবস্থায় আছে লোকটা মনে করেন? কেমন, কত বড় টেনশনে আছে, যা আল্লাহ হুকুম দিয়ে দিছে তুমি জাহান্নামে যাও। রাসূল বলেন এরকম আরেকজন আলেম জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে আরেকজন গুনাহগার মুসলমান ডেকে বলবে হুজুর আমিও আপনাকে দুনিয়াতে মহব্বত করতাম। প্রমাণ কি? প্রমাণ হলো আমি আপনাকে একবেলা নামাজের সময় উযুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। আজকে আমি আপনাদের মসজিদে ঢোকার সময় পান খাই আসছিলাম, নামাজ পড়বো, মুখ পরিষ্কার করা দরকার, কুলি করব, কুলির পানি পাবো কোথায়? আপনাদের মুয়াজ্জিন সাহেব আমাকে কুলির পানির ব্যবস্থা করে দিয়েছে। কত লাখ টাকা লাগলো বলেন? কুলির পানির ব্যবস্থা করে দিচ্ছে, আমি কুলি করে আসছি কেন? তো এইরকম আল্লাহ রাসূল বলেন একজন আলেম নামাজ পড়বে, উযু করবে কোথায়? ও তো দেখাই দিল এখানে উযুর ব্যবস্থা আছে, আর না হয় এক বদনা উযুর পানির ব্যবস্থা করে দিল। রাসূল বলেন এই লোকটা বলবে হুজুর কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে আদেশ দিয়ে ফেলেছেন জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগঞ্জে যাচ্ছিলেন আপন আপন জান্নাতে, তারা নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন এই ভেবে যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি এই মানুষটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কি। এই জন্য অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে
আলেমদের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আল্লাহ হইলেন সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী বান্দার জন্য দরদি। আল্লাহর পরে রাসূল হইলেন সবচেয়ে বড় দরদি উম্মতের জন্য। আর আল্লাহ রসুল মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমদের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। নিজের জান্নাতে যাচ্ছেন, কিন্তু একজন গুনাহগার মুসলমানকে আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন, কিন্তু সে আলেমকে মহব্বত করতে বলে এক গ্লাস পানি পান করাইছিল। আরেকজন গুনাহগার মুসলমানকে আল্লাহ জাহান্নামে যাওয়ার আদেশ করে ফেলেছেন, কিন্তু সে একজন আলেমকে মহব্বত করার কারণে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। এই কথাটা যখন আলেমদের কাছে বলবে, রাসূল বলেন আলেম নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন, ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। রাসূল বলেন এই ভেবে আলেম দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলি এক গ্লাস পানি পান করাইছিল, ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলি আমাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ বলবেন হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি আদেশ করেছি জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে যে তোমাদেরকে মহব্বত করত, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। কত নম্বর ফতে জান্নাতে গেল? 4 নম্বর ফতে। আল্লাহ বলবেন হে আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। তাই রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আছে। 1 নম্বর পথ হইল তুমি আলেম হও। সুযোগ যাদের হইল না তাদেরকে বলেন তুমি আলেমের ছাত্র হও। এই সুযোগও যাদের হইল না তাদেরকে রাসূল বলেন তুমি আলেমের কথা মতো জীবনযাপন করো। এই সুযোগও যে পাইল না, রাসূল বলেন আলিমকে মহব্বত করো, এই মহব্বতটাই হবে তোমার জান্নাতে যাওয়ার পথ। শেষে রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, কিন্তু সাবধান আমার উম্মত এমন যেন না হয় যে তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথাও শুনলে না, আলেমকে মহব্বত করলে না, তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই।